হচ্ছে বিমল কুমার ওরফে রমেশ আগরওয়াল ওরফে সরবজিৎ সিং। একটাই লোক, কিন্তু তার 3 রকম পরিচয়পত্র, কিন্তু সবকটাতেই ছবি অস্পষ্ট। হ্যাঁ, তার কারণ এগুলো সবই ফটোকপি, আর মুখটা ইচ্ছা করে ব্লার করে রেখেছে যাতে মুখটা বোঝা না যায়। আরে মহারাষ্ট্র পুলিশ তো এই লোকটিকে খুঁজছে, সরবজিৎ সিং নামে। হ্যাঁ স্যার, সেখানে সেম কেস। কার্ড চুরি করে টাকা গায়েব করা, প্রায় 2 কোটি টাকার ঘটনা। এই দেখুন স্যার, রমেশ আগরওয়াল, দিল্লি পুলিশ খুঁজছে, সেই একই প্রতারণার কেস। এটা বিমল কুমার, উড়িষ্যার মোস্ট ওয়ান্টেড ফ্রডস্টার। আমরা যে ছবিটা পেয়েছি সেটা দেখা। ইয়েস স্যার। দেখুন স্যার, এই ছবিটা আমাদের অ্যাপে আপলোড করার পরই এই ছবিটার আদলে যতগুলো আছে ছবি ইন্টারনেটে সবগুলো বেরিয়ে এসছে, সঙ্গে ডিটেলসের নাম আর ঠিকানা। ইউ আর জিনিয়াস। থ্যাংক ইউ স্যার। ইন্দ্র, আরে এই লোকটা তো দেখছি সারা দেশে মোস্ট ওয়ান্টেডের তালিকায় আছে। আমরা কাবেরী বসুর কেস নিয়ে ভাবছিলাম এটা আমাদের লজ্জা, এখন তো দেখছি গোটা দেশে। ইন্দ্র, এই প্রতারককে ধরতে পারলে কি হবে বুঝতে পেরেছো? কলকাতা পুলিশ টপে পৌঁছে যাবে। এই সব কটা ছবি একই লোকের, যাকে মহারাষ্ট্র পুলিশ, দিল্লি পুলিশ, উড়িষ্যা পুলিশ ধরতে পারেনি, তাকে আমরা ধরতে পারবো। We must do it, Indra. And thank you very much for referring his name to me. Oh, আচ্ছা, আরেকটা ভালো জিনিস হয়েছে ইন্দ্র। সেদিন শুনলাম তুমি রতন মল্লিককে কি সব জ্ঞান দিয়ে এসেছো। হ্যাঁ স্যার, ওনাকে বলেছি যে ওনার কত টাকা ব্যাংকে আছে সেটা জনগণ জানতে পারলে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তারপর থেকে একটু ভয় আছে। আর দেখছো, সেই ভয় লোকটার প্রেসে আমাদের নিয়ে কুৎসা করছে না, তার পুলিশকে না তুলনা করতে ভয় পেয়েছে। একদিকে ভালো হয়েছে, মিডিয়া যত দূরে থাকে তত ভালো করে তদন্ত করা যায়। স্যার, একটা ছবি এক্ষুনি পেলাম, এই দেখুন স্যার, বাদল মিত্র নামে না না, আসলে এইমাত্র হেঁটে ফিরলেন তো, প্রেশারটা কি ঠিক আসবে? বাবা, আমি একটু বেরোচ্ছি। আমাদের দলের নতুন সদস্য ডাক্তার। আচ্ছা, আর এই আমার বৌমা। ঠিক আছে, আমি তাহলে চাটা করে দিয়ে বেরোচ্ছি। বৌমা, শোনো না, বলছি যে চাটা বরং এখন থাক, তুমি বরং ওনার কিছু পুরনো প্রেসক্রিপশন একটু দেখাও, তাহলে আমি ওনার পাস্ট হিস্ট্রিটা চেক করে নেবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। কোথাও বেরোচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের কাছে যাচ্ছিলাম। ঠিক আছে, আমি প্রেসক্রিপশন গুলো দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা মা, আচ্ছা। আপনি বরং এক কাজ করুন, বুঝলেন, আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন। বিশ্রাম করলে আপনার ওই ঠিকঠাক প্রেশারটা আমি চেক করতে পারবো, এই আর কি। বিশ্রাম? তুই আমার পেছন পেছন ঘুরছিস কেন? না স্যার, এমনি মানে আপনি টেনশন করে পায়চারি করছিলেন, ভাবলাম কখন কি মাথায় আসে বলে ফেলবেন কিছু, তাই আমিও ঘুরছিলাম আপনার পেছনে। তুই বস গেছা। স্যার, মে কাম ইন? হুম। স্যার, বলছি ওই কমলেশ বাবুর পায়ে গুলি লেগে ইনজুরি হয়ে গেছে। ইন দ্যাট কেস আমার যা মনে হয় উনি কিন্তু এই জায়গা ছেড়ে পালাবার চেষ্টা করছেন। যদি একবার পালিয়ে যায় তাহলে কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে। আমার কিন্তু মন বলছে ওই ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবার পর এখন গর্তে লুকিয়ে আছে। তা আমাদেরকেও এমন একটা ম্যাজিক শো করতে হবে যাতে সে সোজা গর্ত থেকে বেরিয়ে স্টেজে চলে আসে। আমরা ম্যাজিক দেখাবো? স্যার, কি ম্যাজিক দেখাবো? কোনো এক বড় লোককে নিয়ে ম্যাজিক শো করতে হবে আমাদের। স্যার, এই ম্যাজিকটা কমলেশ বাবু দেখবেন কি করে? মানে আমরা কিভাবে পৌঁছাবো ওনার কাছে? বিজ্ঞাপনের মাধ্যমে। এই ম্যাজিশিয়ান বড় বড় পার্টিতে বা কোনো ইভেন্টে ঘুরে বেড়ায়, তার টার্গেট সেট করে।
আর ইভেন্টগুলোর খোঁজ সে বিজ্ঞাপন থেকে পায়। তাই এই বিজ্ঞাপনের মাধ্যমে ম্যাজিশিয়ানকে স্টেজে আনতে হবে। স্যার বিজ্ঞাপনে কি থাকবে? আমাদের দেশে কোনো এক বিরাট বড় লোক কলকাতায় আসবে কোনো বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আর তার জন্য পরপর আমরা অনেক কাগজে বিজ্ঞাপন দেব। তারপর সে নকল অনুষ্ঠানে তার আসার অপেক্ষা করব, কিন্তু হাতে রাখবো মাত্র 2 দিন। স্যার বড় লোক থেকে পাবো? আচ্ছা একটা কথা বলো তো, এই যতগুলো কেস হলো সে সমস্ত কেসে সবচেয়ে বড় লোক কে ছিল? সে ভিকটিম নাকি সে ক্রিমিনাল? ক্রিমিনাল। কমলেশ বাবু কখনো বিরাট ব্যবসায়ী সেজেছেন, আবার কখনো বড়লোক জমিদার। ইয়েস, ছদ্মবেশী বড় লোকের জন্য আমরাও নকল বড় লোক আনবো। তোমাদের মধ্যে কে কে এই প্ল্যানে ভাগ নিতে চাও? স্যার হ্যাঁ স্যার, আমিও চাইলে আমিও সাজতে পারি। স্যার আমার মনে হয় আমার এই সুযোগটা পাওয়া উচিত, কারণ দেবু আর ইউসুফের একটা কারণ আছে, বাট আমার 2টো কারণ আছে এই কেসে ইনভলভ হওয়ার। কারণ তাও আবার 2টো। কি 2টো কারণ? একটা কারণ তোমাদের মতোই, তোমার আর ইউসুফের মতোই। ওর লোকটা কলকাতা পুলিশকে খুব ছোট ভেবেছিল। আমি ওনাকে বুঝিয়ে দিতে চাই যে কলকাতা পুলিশ অনেক কিছু করতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে লোকটা স্পেসিফিক্যালি মহিলাদের টার্গেট করে।